Johar, in Kukumani Himdom, Apesanam Kugin Sagundara Petra Tibetan and Okobor Actare, Nipanyal Kalegetahina, Samelai Koborgo. SSC Durnitire, Manik Portacho, Nitum Pulu Kunge Chopra Tahekantahana. Ar una babutege, Uni Idiko, Arist Leta Hekana, Arte Hein, Unido, ESI হাসপাতালে আজ হরমত ইচ্ছে তায়ম উনিদো আদালত লাগি তেকো ইদিলেতে তাহেকানা আর বাড়াতে না কাথাকানা উনিদো তেহে সেটাকে অ্যারেস্ট লেতে তাহেকানা কো আর তারাসিং 3 বাজা ওকতে উনিদো ব্যাংকশাল কোর্ট তেকো ইদিলেতে তাহেকানা আর ওন্ডে মি তারাং হাবিতে কাস্টাডিরে তাহেন তায়ম বিক মেন্দো তারাসিং বেড়া 4:15 বাজা ওকতে উনিদো এজলাস তেকো ইদিলেতে তাহেকানা আর ব্যাংকশাল কোর্টরে মানিক ভট্টাচার্য रखा वक्त बीजेपी ने जहां तीन कमियर को ताहेकना उनको ओंडा सेटर ताहेकाते मेदु कुमरू कुमरू स्लोगान को एमले ताहेकना और बड़ाइतना कथा कना नुआ बाबते बीजेपी ने जहां कमियर को मेन आकात कुआ उनको मेन जे मानिक भट्टाचार्य अरेस्ट खातिरते जहां तीन वेस्ट बेंगल रेन हर को मेन आकात कुआ उनको दो रिस्क को सदरा कदा और उना खातिर तेगे अदालत चत्तर रेहो आठी बढ़ती हर को जमेलाई होमेद रे पड़ावलेन ताहेन नुआ को बाबते आरो समेला से बड़ाई लागिते इंसालानित फोन कर रे जोपड़ा मेना आकादे আব্দুল আজিজ খাটলো না জারি জুড়ি হলো না শেষ রক্ষা নিয়োগ দুর্নীতিতে কবজায় মানিককে ঘিরে চোর চোর স্লোগান মানিকের পর এবার কে দেখো মানিকের পর কে সেটা এখনই বলা সম্ভব নয় কিন্তু যেভাবে সিবিআই তদন্ত এগোচ্ছে এবং এই নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে সিবিআই ইডি দুই গোয়েন্দা সংস্থা একসঙ্গে সাঁড়াশির মতো এই রাজ্যে অপারেশন চালাচ্ছে তাতে পরবর্তী কে সেটা জানতে আর বেশি সময় হয়তো লাগবে না যেভাবে সিবিআই এবং ইডি এই কেসটা নিয়ে অপারেট করছে কিন্তু মানিক ভট্টাচার্যের ব্যাপারে যদি আজকে মানিক ভট্টাচার্যকে আদালতে তোলা হয় বিকেল 4:15 নাগাদ 3টের সময় তাকে ব্যাংকশাল আদালতে ঢোকানো হয় এবং তারপর সেখানে কাস্টাডিতে তিনি 1 ঘন্টা সেখানে ছিলেন এবং তারপর 4:15 নাগাদ এজলাসে তাকে তোলা হয় এবং তারপর তার মামলা চলছে এবং যখন তাকে ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে নিয়ে যায় ব্যাংকশাল কোর্টে যখন তাকে প্রবেশ করানো হচ্ছিল তখন কিন্তু সেখানে বিজেপির সমর্থক কিছু ছিলেন সজল ঘোষের মতো নেতা সেখানে ছিলেন তারা সেখানে চোর স্লোগান তোলেন এবং পাশাপাশি জুতো প্রতীকী হিসেবে তারা জুতো ছোড়েন এবং জুতো দেখাতে থাকেন মানিক ভট্টাচার্যকে পাশাপাশি মানিক ভট্টাচার্যকে অসুর রূপ দিয়ে অর্থাৎ নাট্য রূপে অসুর বানিয়ে তাকে বধ করা হচ্ছে সেরকম একটা কার্যকলাপ আমরা কিন্তু বিজেপির তরফ থেকে দেখতে পেয়েছি ব্যাংকশাল কোর্টের বাইরে সুতরাং এই মানিক ভট্টাচার্যের গ্রেফতারি নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক যে একটা চর্চা সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা সিপিএম এর তরফ থেকে মন্তব্য পেয়েছি সুজন চক্রবর্তীর পাশাপাশি বিজেপির তরফ থেকে এই প্রতিবাদ বা এই বিক্ষোভ দেখানো হয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে যখন পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল তাদেরকে যখন কোর্টে থেকে বের করা হতো বা তাদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হতো সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে জুতো ছুঁড়ে মারা হয়েছিল অনুব্রত মণ্ডলকে গরু চোর স্লোগান দেওয়া হয়েছিল এবং আজকে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও কিন্তু সেই একই জিনিস ঘটলো এবং এর কারণ কিন্তু হিসেবে যেটা এখনো অবধি জানা যাচ্ছে যে কিন্তু এই যে গোটা নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতির একেবারে মাথায় বসেছিলেন এবং তিনি এই যে সিস্টেমটা গোটা এই নিয়োগ দুর্নীতির যে সিস্টেম সেটাকেই অপারেট করতেন এবং তার সঙ্গে অবশ্যই পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে যেমনটা ইডির যেমনটা দাবি এবং ইডি যে অভিযোগ বারবার করে আনছে মানিক ভট্টাচার্য বা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তারা নিজেদের হেফাজতেও নিয়েছিল সুতরাং সব মিলিয়ে মানিক ভট্টাচার্য আজকে ইডি তাদের নিজেদের হেফাজতে চাইবে কিন্তু আদালত কি নির্দেশ দেয় এবং তারপর এই মানিক ভট্টাচার্য থেকে আর কি কি তথ্য ইডি গোয়েন্দারা বের করতে পারেন সেটাই এখন দেখার মতো বিষয় হবে তারপরই কিন্তু বোঝা যাবে যে এর পরবর্তীতে আর কে আজিজ মানিকের গ্রেফতারিতে কি বলছে পলাশীপাড়া প্রশ্নটা যদি আরেকবার করা হয় মানিকের গ্রেফতারিতে কি বলছে পলাশীপাড়া দেখো তিনি পলাশীপাড়ার বিধায়ক ছিলেন ঠিকই কিন্তু যদি তুমি তার প্রফেশনাল জীবনটা দেখো তাহলে তিনি কিন্তু অধিকাংশ সময়টাই এখানে কাটিয়েছেন এবং তিনি চেয়ারম্যানে তিনি এসএসসির একটা পদেও ছিলেন এবং দীর্ঘদিন ধরে ছিলেন এবং পাশাপাশি তিনি তৃণমূলের টিকিটে পলাশীপাড়া থেকে বিধায়ক হয়েছিলেন এবং সম্প্রতিকালে যখন ইডি বা সিবিআই তাকে খুঁজে বেড়াচ্ছিল এবং মাঝখানে যখন তাকে পাওয়া যায়
লুকআউট নোটিশ জারি হয়, তখন তাকে কিন্তু বিধানসভাতেও দেখা গেছে, তিনি দলের কাজে দেখা গেছে। অর্থাৎ এই মানিক কিন্তু একেবারে একদিকে যেমন তিনি যখন শিক্ষা দপ্তরে ছিলেন তখন যেমন সেই দিকের কাজটা সামলাতেন, অন্যদিকে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ এবং বর্তমানেও তিনি কিন্তু সেই পদে রয়েছেন এবং সেই জন্য কিন্তু পলাশীপাড়া কিন্তু আলাদা করে এখানে নতুন করে কোনো ভূমিকা এখানে নেই। সুতরাং এই যে নিয়োগ দুর্নীতি এটা কিন্তু গোটা বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে। সুতরাং আজকে যে ব্যাংশাল কোর্টের বাইরের যে দৃশ্য, অর্থাৎ মানুষের যে জুতো ছোড়া বা যে স্লোগান দেওয়া হতে পারে সেটা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে করা হচ্ছে, কিন্তু এই যে দুর্নীতির এটা কিন্তু গোটা বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে। তার ফলে শুধুমাত্র পলাশীপাড়া নয়, মানিক ভট্টাচার্যের নিন্দা এখন গোটা রাজ্য জুড়েই চলছে। धन्यवाद तुम्हें अजीज। अब जहां लेका बन बढ़ाई के एसएससी दुर्नीति मामला रे मानिक भट्टाचार्य को अरेस्ट का दिया और इन तायम उनी दो बैंशल कोर्ट रे को रखा दिया और कोर्ट पहाटा से खोन चेत आदे नामक कना उनाके नेल रेना कना बड़ाई तेना कथा कना मित घंटा से मित टड़ांग हवे ते कस्टडी रे ताहे तायम उनी दो 4:15 नागाते एजलास रेको रखाब ले देता है कना और बैंकशल कोर्ट रे जहां तो मानिक भट्टाचार्य को इदी देता है कना उन तो बीजेपी रे जहां तने कमियर को ताहे कना उनको मानिक भट्टाचार्य तेरांकाते कुमड़ू रेना कथा को लेता है कना साउते जहां बीजेपी रे नागुआन को मेन आकात को उनको मेन जे मानिक भट्टाचार्य अरेस्ट खातेते जहां तिना वेस्ट बेंगल पोनोत रेन होड़ को मेना आकात को उनको दो रिस्क को सदर आकादा।